ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে অনেকেই আসেন। আসলে কিছু সময় সবার হাতেই থেকেই যায়। সেই সময়ে বেরিয়ে নিতে পারেন ব্যাঙ্গালোরের এই বিখ্যাত পার্ক, যার নাম লালবাগ পার্ক। ব্যাঙ্গালোরের সিটির খুব কাছেই অবস্থিত লালবাগ পার্ক। দুপাশে সুন্দর ঝাউ গাছ সাজানো রাস্তা, এর মাঝখান দিয়ে আমরা চলেছি ভিতরে। গ্লাস হাউসের দিকে আমরা প্রথমে যাচ্ছি, তারপরে অন্য দিক ঘুরবো। আগে গ্লাস হাউসের দিকেই যাই। দারুণ সুন্দর সাজানো, খুবই শান্ত নিরিবিলি, পাখির ডাক, শান্ত পরিবেশ। শহরের মধ্যে এক শান্ত পরিবেশ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গ্লাস হাউসে। এখানে আর কয়েকদিন বাদেই ফ্লাওয়ার এক্সিবিশন হবে, তার প্রস্তুতি চলছে এখানে। গ্লাস হাউস গ্লাস হাউস দেখে আমরা এবার চলেছি লালবাগ হিলের দিকে। সামনে একটা হিল আছে, ছোট্ট পাহাড়, সুন্দর এরকম সাজানো বাগান, এর ভিতর দিয়ে আমরা চলেছি সামনে। এবার লালবাগ হিলে উঠবো আমরা। মরা গাছ দিয়ে কত সুন্দর আর্ট দেখো। এই একটা এটা তো আরো সুন্দর লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে একটা মোষ, তার উপরে আর একটা মোষ উঠে রয়েছে, তার মধ্যে কত কিছু সাজানো কারুকার্য করে। প্রচুর গাছ, সামনে গাছ দিয়ে কুমির বানানো রয়েছে, বড় মরা গাছ দিয়ে সব বানানো রয়েছে। দারুণ দারুণ সুন্দর, দারুণ। এটা গিরগিটি বানিয়েছে, গিরগিটি। ঠিক উল্টো দিকেও এইরকম বহু কিছু সাজানো আছে, বাঘ, সিংহ, সব গাছ, মরা গাছের গোড়া দিয়ে সব সাজানো রয়েছে। বুদ্ধের এত সুন্দর মূর্তি অবধি সব মরা গাছ দিয়ে বানানো। টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা লালবাগ পাহাড়ের কাছে চলে এসেছি, লালবাগ হিল। এখন আমাদের এই পিছনেই এই যে হিল, এর উপরে উঠবো আমরা এখন। মা একটু চিন্তায় আছে পারবে কি পারবে না, তবে মনে হয় পারবে, মনের জোর তো বেশি। পায়ে না পারলেও বলবে পারবো। চলো। আচ্ছা, উঠতে শুরু করেছি, একদম শক্ত পাথর, বেশি হাইট নয়, অল্প একটু হাইট। উঠে যাবো ঠিক, আমি তো পারবো, মাও উঠে যাবে ঠিক। কি পারছো? হ্যাঁ হ্যাঁ পারছি, চল। আরে মনের জোরে চলে যাবো, চ না। ট্রেকিং করে উঠে আসছে পাহাড়ের উপরে, এই দেখো। একদম শক্ত পাথর। হ্যাঁ, উপর থেকে ভিউজটাই আলাদা, পুরো ব্যাঙ্গালোর টাউন, রাস্তাঘাট, বাস সবই দেখা যাচ্ছে এখান থেকে। এখানে একটা মনুমেন্ট রয়েছে এইরকম, বেশ ভালোই। লালবাগ পাহাড় দেখে আমরা নিচের দিকে নামছি, একটুখানি, বেশি উপরে নয়, নেমে যাচ্ছি নিচের দিকে। এটা সেকেন্ড এন্ট্রি গেট। এখান থেকে ব্যাটারির কার যদি কেউ নিতে চায়, পুরো ভিতরটা ঘোরাবে 40 মিনিট, পার হেড 100 টাকা করে ব্যাটারির গাড়িতে। আর এই হলো লালবাগ পার্ক, ঠিক এর পাশেই হলো ব্যাটারির গাড়ি। এখান থেকে ভিতরে এন্ট্রি করে চলে যাবে ব্যাটারি গাড়ি। আমরা যদিও পায়ে হেঁটে এসেছি ওই দিক থেকে। চলো পায়ে হেঁটেই দেখতে থাকি। পার হেড 100 টাকা করে দিয়ে লাভ নেই, আমাদের 11 নম্বরই যথেষ্ট। জানুয়ারির 14 তারিখে সম্ভবত এখানটায় ফ্লাওয়ার এক্সিবিশন হবে। কত সুন্দর সাজানো চলছে, মনে হচ্ছে টবের থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে,
আসলে এমনভাবে সিঁড়িগুলো বানানো আছে, গাছগুলোকে এমনভাবে সাজাচ্ছে, দারুণ লাগছে। মনে হচ্ছে সব গাছগুলো ঝরে ঝরে পড়ছে, ফুলগুলো বাকেট থেকে। এগুলো সবই বানানো হবে, এই যে এগুলো সব বানানো হবে। এটা কেবল একটা লাভ শেপ বানানো হয়েছে, সবই বানানো হবে। ওয়ান্ডারফুল। সামনে ফোয়ারাটা চলছে না যদিও, তবুও দেখতে দারুণ লাগছে। পিছনে গ্লাস হাউস, পুরো দারুণ ভিউ, খুব সুন্দর। ব্যাঙ্গালোর লালবাগ পার্ক। সুন্দর একটা ঝলমলে জলের লেক রয়েছে লালবাগ পার্কের ভিতরেই, আরো বড় দেখাচ্ছি। লেকের ধারে সুসজ্জিত ফুল গাছ, সামনেই লেক আরো বড়, অনেক বড়, অনেক বড় লেক। মাঝখানে আবার কি আইল্যান্ড মতন করাও আছে, কত পাখি, নানান রকম হাঁস চড়ে বেড়াচ্ছে জলে। সব কিছুই আছে, মন ভালো করার মতন শান্ত নিরিবিলি পরিবেশ। ব্যাঙ্গালোর শহরের ভিতরে, স্মার্ট সিটি ব্যাঙ্গালোর, তার মধ্যে এরকম নিরিবিলি পরিবেশে একটা পার্ক। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো লাগলো। সবাই নিশ্চয়ই দেখেও এনজয় করেছো, ভালো লেগেছে সবার। ঠিক গ্লাস হাউস থেকে উল্টো এরকম সোজা হেঁটে আসলেই সামনে আমরা এসে পৌঁছাচ্ছি এরকম সাজানো গোছানো একটা ফ্লাওয়ার গার্ডেন, খুবই সুন্দর। সুন্দর সাজানো, ফ্লাওয়ার এক্সিবিশনের সময় এটাও হয়তো সাজানো হবে, তার প্রস্তুতি চলছে ভিতরে। ফুলগুলো দেখো একবার, দারুণ সাজানো, দারুণ দারুণ সুন্দর ফুলের বাগানের পাশ দিয়ে ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরিয়ে চলেছি। লালবাগ বোটানিক্যাল গার্ডেন খুবই সুন্দর, দারুণ এবং দারুণ। ফুলের সময় এখন, দারুণ তো লাগবেই। এন্ট্রি গেট দিয়ে ঢুকলে, সোজা আসলেই প্রথমেই এই বাগানটা নজরে পড়বে। এখানে একটা HMT কোম্পানির ঘড়ি রয়েছে, যেটা দেখো এখানে চলছে। আমরা বেরোনোর সময় তুললাম যদিও ছবিটা, এখন 4:45 বাজতে চললো, 5:43 বাজে ঘড়িতে, 5:43ই দেখাচ্ছে এখানে টাইম। ফুল দিয়ে সাজানো ঘড়ি, ফুলের ঘড়ি। আর পিছনে মহারাজা কি জয়চন্দ্র না কি রাজচন্দ্র নাম মনে নেই, তার একটা ঘোড়ায় চড়া মূর্তি রয়েছে। মহারাজার স্ট্যাচু বলেই এখানে লেখা আছে। খুবই সুন্দর লালবাগ পার্ক। রাজচন্দ্র লেখা আছে, মহারাজা রাজচন্দ্র।